ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি বিহার। দুই জায়গায় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4। কেঁপেছে হরিয়ানা, উত্তরপ্রদেশ। কম্পনের তীব্রতায় আতঙ্কিত দিল্লি এবং সিওয়ানবাসী। কুম্ভ যাওয়ার পথে দিল্লি স্টেশনে ভিড়ের চাপে পদভ্রষ্ট হয়ে মৃত্যু 18 জনের। মৃতদের মধ্যে 14 জন মহিলা, 3 জন শিশু। মৃতদের বেশিরভাগই দিল্লি ও বিহারের বাসিন্দা। দিল্লি স্টেশনে দুর্ঘটনা নিয়ে প্রশ্ন, ভিড় নিয়ন্ত্রণে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? 1,500 জেনারেল টিকিট বিক্রি, সেই কারণেই কি ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, উঠছে প্রশ্ন। নয়াদিল্লি পদভ্রষ্টের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে তদন্ত রেলের। তবে তদন্তে আদৌ কি কিছু আসবে? কারণ প্রথম থেকেই ঘটনার দায় ঝেড়ে ফেলতে চাইছে রেল। নয়াদিল্লির মতোই উদ্বেগের ছবি আসানসোল স্টেশনে। কুম্ভ যাত্রীর ভিড়ে হিমশিম অবস্থা রেলের। আগেই সতর্ক থাকায় কিছুটা হলেও এড়ানো গেল বিপত্তি। স্কুটির পিছনে ধাক্কা ট্রাকের, রাস্তাতেই ছিটকে পড়েন 3 জন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ঘটনা, আটক ট্রাক চালক। রাজ্যপালের ভাষণের ওপর আজ বিধানসভায় আলোচনা। মঙ্গলবার বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধ এবং বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে আলোচনা। কিছুটা বাড়ল মোহন ভাগবতের বঙ্গ সফর। আজও বর্ধমানে থাকবেন তিনি। আজ বিকেল পর্যন্ত একাধিক কর্মসূচি রয়েছে সংঘ প্রধানের। মঙ্গলবার সকালে ফিরবেন বলে সূত্রের খবর। জীবনতলা কার্তুজ কাণ্ডে গ্রেপ্তার বসিরহাটের বাসিন্দা ফারুক মল্লিক। ধৃতের কাছ থেকে উদ্ধার ডাবল ব্যারেল বন্দুক। দ্রুত বাপ্পা গাজী এবং বাবলু গাজীর বাড়ি হাসনাবাদের মুরারি সাথে। ফারুকের কাছ থেকে পাওয়া 4টি কার্তুজ ফ্যাক্টরি মেড, তা বিবাদী বাগ বিপরীর নয় বলেই পুলিশের সন্দেহ। তাহলে কি অন্য কোনো বিপরীর কার্তুজ? খোঁজ নিচ্ছে এসটিএফ। কার্তুজ কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে 6। জয়ন্তের পর গ্রেফতার অস্ত্র বিপরীর আরও এক কর্মচারী শান্তনু সরকার। দোকান থেকে অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। 119 জন অবৈধ অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসর বিমানবন্দরে নামল মার্কিন বিমান। বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা। এবারও পিছু ছাড়ল না হাত করার শিকল বিতর্ক।